হাসে আরে সারা রাত্রি ঘুম হয় না মোর খুদে পিতার কাছে আরে সারা রাত্রি ঘুম হয় না মোর খুদে পিতার কাছে আরে শোনেন শোনেন মহারাজা হিয়ালির সঙ্গ মোর সমাধি দেখি আর পণ্ডিতের ধনয়ারে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মহারাজ। আমি তোমাদের কাছে মহারাজ এই তথ্যদের প্রসার জন্য ওই ডোমটাই করাই দিয়ে মাসের খাতা নির্মাণ করেছি। বলি মহারাজ আমরা ওই বাঁশের খাঁচায় প্রবেশ করবো না মহারাজ। কেন পক্ষগণ? বলি মহারাজ ওই ডোম কারিগরেরা ওই দন্তদের নীল তুলে ওই খাঁচা নির্মাণ করে মহারাজ, তাই তাই আমরা ওই খাঁচায় প্রবেশ করব না মহারাজ। না না মহারাজ। বলি মহারাজ আমরা ওই সমনের খাঁচায় আমরা প্রবেশ করব মহারাজ। বলি মহারাজ এই মুহূর্তে যান রাজা গৌর শহর, সেখানে গেলে পাবে সমন্বের পিঞ্জর, আর পক্ষ পুষিবেন রাজা দণ্ডের ঈশ্বর। এই মুহূর্তে যাব গৌর শহর, সেখান থেকে নিয়ে আসবো সমন্বের পিঞ্জর। রাজা বিলম্ব করো, আমি সেই পিঞ্জর আনার ব্যবস্থা করব। মহারাজ তাই আমরা কিছুদিন বিলম্ব করেছি মহারাজ। আমি ওই গৌরী শহর যেতে পারবো না মহারাজ। কেন যেতে পারবে না মন্ত্রী মহাশয়? বলে মহারাজ এই বৃদ্ধ বয়সে ওই গৌরশহর আমি যেতে পারবো না মহারাজ। বলে মন্ত্রী মহাশয় আপনাকে গৌরশহর যেতেই হবে মহাশয়। বলি মহারাজ আপনার চরণ ধরে বিনয় করে বলছি, কি আমাকে নিজ মনে ক্ষমা করে দিন মহারাজ। আমি ওই গৌরশহর যেতে পারবো না মহারাজ। বলে মন্ত্রী মহাশয় যতই কাকুতি বিনতি করুন না কেন, আমি আপনাকেই গৌরশহর পাঠাবো। বলে মহারাজ আমি লোক মুখে শুনেছি ওই গৌর শহর বহু দূরে দেশ, সেখানে নাকি চোর বাটপার রাজ্য। আমি এই বৃদ্ধ বয়সে ওই গৌর শহর যেতে পারবো না। মন্ত্রী মহাশয় বারবার একই কথা। আমার একটি দেবা আছে যে গৌর শহর যেতে পারে। বলে মহারাজ এই আপনার রাজ্যে এই সবার মধ্যে আপনার অতি আপনজন আছে, এই আপনজন গৌর শহর যেতে পারে। এই সে আপনজন। বলে মহারাজ আপনি যদি আমায় অভয় দান করেন তবেই আমি বলতে পারি। বলে মন্ত্রী মহাশয় আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে বলতে পারেন। বলে মহারাজ যে হচ্ছে ধনের ধনী বিদ্যায় পণ্ডিত, বহুদেশ করেছেন ভ্রমণ, নাম তার ধনপতি মহারাজ। এই ধনপতি বলে মন্ত্রী মহাশয় এই মুহূর্তে ওই ধনপতিকে রাজসভা আনার ব্যবস্থা। বেশ মহারাজ।
সেই গৌর শহর যেতে হবে। বলে মহারাজ আমি গৌর শহরে কিছুতেই যেতে পারবো না মহারাজ। কে বললে গণপতি তুমি গৌর শহর যেতে পারবে না? না না মহারাজ। বলে গণপতি তুমি কোনো ধরনের বিদ্যায় পণ্ডিত বহুদেশে করেছো ভ্রমণ, তুমি বিনে কেউ যাবে গৌর শহর? বলে মহারাজ আমি লোক মুখে শুনেছি সেই রাজ্য চোর বাট্টরের রাজ্য, আমি যে সেখানে কিছুতেই যেতে পারবো না মহারাজ। তোমার কোনো কথাই শুনতে চাই না, তাই তোমাকেই যেতে হবে গৌর শহর। এনে দিতে হবে মোরে সুগন্ধের কেন্দ্র আর দক্ষ পুষ্পরাজ আমি রঙ্গেরি আমি কিছুতেই গৌর শহরে যেতে পারবো না মহারাজ, কেননা গৌর শহর বহু দূর দেশ, আমি সেখানে কিছুতেই যেতে পারবো না মহারাজ। বলে গণপতি আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। বলি মহারাজ সত্যই তাহলে আমাকে গৌর শহরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ গণপতি সত্যই গৌর শহর যেতে হবে। এই মহারাজ পাঠ ফরমাদোলা ঘর সাজন করুন।